আজকে আইসা পড়ছি হাওড়ে আইসা এই যে কৃষক ভাইদেরকে পাইছি ধান কাটতেছে, আমিও ধান কাটবো। তবে এখানে আইসা আজকে একটা জিনিস আমার খুব মনে ধরলো যে তাদের সাথে তারা যে ধান কাটতেছে, কাজ করে কত কষ্ট করে, এই দেখেন পানি যে পড়তেছে, আমি প্রতিযোগিতায় লাগবো তাদের সাথে, দেখি আমি কেমন পারি। আপনারা আমার সাথে থাকেন ভাই, শুরু করে দেন নাকি? এটা মুহূর্তে জানেন, দেখা যাবো প্রতিযোগিতাটা কেমন হয়। আপনারা সাথে থাকেন, দেখি আমি কেমন পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু ভাই। চাওলা জ্বালা কেন? দেখতে আছেন ধান কিন্তু সেই কাটছি, কেউ কিন্তু আবার কিছু মনে করেন না। কেমন লাগছে এটাও জানাইবেন, ঠিক আছে? রাখছি আমি। এই যে কৃষক ভাইয়েরা খাবার দাবারে ব্যস্ত, এখন দেখি তাদের সাথে একটু কথা বলে। তবে তাদের এখানে যে বসার প্লেসটা একটা মাঠের মাঝে একটা গাছের নিচে বসছে সবাই, অত্যন্ত রৌদ্রোত্তপ্ত দিন। তাদের সাথে কথা বলে দেখবো আসলে তাদের ফিলিংসটা কি, এভাবে মাঠে খাবার খাচ্ছে। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। দুপুরের খাবার? হ্যাঁ জি, এটা দুপুরের খাবার। আচ্ছা, কি দিয়ে খাইতেছেন তাহলে আজকে? এটা হলো আমরা আলু ভর্তা দিয়ে খাইতেছি। আলু ভর্তা দিয়ে? কি স্বাদ! হ্যাঁ, আপনি কি দিয়ে খাইতেছেন? ভাই আলু ভর্তা। আলু ভর্তা? আলু ভর্তা দিয়ে খাই। আচ্ছা আচ্ছা, কি খবর আপনার? এই বড় বেটা কি কয়? যাই হোক, আপনারা যে সারাদিন কাজ করলেন, কষ্ট করে দুপুরে যে খাবার খাইতেছেন, একটু ঝোল খাবার হইলে কি মজা হইতো না বেশি? কিন্তু এখন তো শুকনা খাবার, এটা যে কাজ করতেছেন আরো কষ্ট হইতেছে। তা খাবারগুলো কত দূর থেকে আইছে এখানে? অনেক দূর থেকে। যাই হোক, ভাইদের পরিবেশটা দেখে একদিকে ভালো লাগছে, আরেকদিকে কষ্ট লাগছে। কারণ যারা মাঠে কাজ করে বা এই ফসল তারা এখন ঘরে নেওয়ার জন্য প্রসেস করতেছে, তারা কিন্তু এই হাওড়ের মাঝখানে বাড়িঘর অনেক দূরে, খাবারের যে একটা প্রসেস ওইটাও কিন্তু অনেক কষ্ট হয়, অনেক দূর থেকে নিয়ে আসে। তারা যে হাত ধুচ্ছে, পানিটা পর্যন্ত কিন্তু আশেপাশে এখন নাই। অথচ বর্ষা মৌসুমে এই জায়গাতে মাথা সমান পানি থাকে, গাছ সমান, কিন্তু এখন কিন্তু একবারে শুকনা, একবারে চৌচির, মাটি ফেটে। কিন্তু এদিকে তারা খাবার খাচ্ছে। এখন মনে হয় যে হাত দেওয়ার পানিও নাই, আমরা হাত দেওয়ার পানিও যে হাত ধুবেন এই পানিটাও নাই, এই পানিটাও নাই, হাত দেওয়ার পানিটাও নাই। আমরা এখন বুঝতে পারতেছেন আসলে কষ্টটা তাদের কতটুকু। যাই হোক, সবকিছুর পরে এখানে আইসা আপনাদের সাথে কথা বললা আমার অনেক ভালো লাগছে। আপনাদের বাড়ি কোথায়? দুর্গাপুর। কোন জায়গায়? ফুলপুর, নগাঁও না? যাক, পরের উপজেলায় আর কি। দুর্গাপুর উপজেলা। দুর্গাপুর উপজেলা, এটা তো কলমাকান্দ। এটা কলমাকান্দা না, এটা মদিনগর উপজেলা, সিলেট বিভাগে পড়ে গেছে। সুনামগঞ্জ জেলা, মদিনগর উপজেলা। যাই হোক, এই সুন্দর একটা মুহূর্ত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই সুন্দর একটা মুহূর্ত থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।